হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেবো, আপনাদের যে ধরুন যারা মোবাইলে ডাটা ইউজ করে তাদের ক্ষেত্রে দেখবেন যে প্রচুর কিন্তু তাদের মোবাইলের ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেটার কারণ কিন্তু আজকে এই বলে দেবো এবং কি করে সেটা থেকে বাঁচবেন সেটাও বলে দেবো। 1.5 জিবি বা 2 জিবি নেট আপনার যেটা কোটা আছে সেই নেটে কিন্তু আপনার সারাদিন ভিডিও দেখেও কিন্তু আপনার কিন্তু নেট কিন্তু শেষ হবে না, নেট কিছুটা হলেও থেকে যাবে। আর যাদের ক্ষেত্রে ওয়াইফাই আছে বাড়িতে তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, কেননা তাদের তো নেটের কোনো সমস্যা নেই, তারা আনলিমিটেড নেট পায়। আর তারাও যদি এই ভিডিওটা দেখে তো দেখতে পারে, কিন্তু আমি তাদেরকে বলবো যে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নেই। যারা শুধুমাত্র মোবাইল ডাটাতে ইউজ করে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী ভিডিও, কেননা মোবাইল ডাটা সেভ করার জন্য এটা একটা আমি মনে করি যে পারফেক্ট ভিডিও হবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং বলে দিই কী করতে হবে না করতে হবে, কোথায় কী করতে হবে না করতে হবে। এই জন্য আপনাদেরকে ধরুন আপনাদের যে মোবাইলটা আছে, মোবাইলে কিন্তু কিছুগুলো অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো থেকে আপনাকে কিন্তু করতে হবে। ফার্স্ট আছে প্লে স্টোর, তারপরে 2 নম্বরে ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে আমাদের যে গুগল যে ফটো আছে সেখানে, প্লাস হোয়াটসঅ্যাপ। এতগুলো থেকে আপনাকে কিন্তু মোবাইল ডাটাকে সেভ করতে হবে। কী করে সেভ করেন সেটা একটার পরে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ফার্স্টে ওপেন করব কি আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোর। দেখুন প্লে স্টোরে চলে এসেছি। দেখুন আমি প্লে স্টোরটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখুন আমার যে প্রোফাইলটা আছে, প্রোফাইল অপশানে প্রেস করে দেবো। প্রেস করার পর আমাকে সেটিংস অপশানে কিন্তু চলে আসতে হবে। দেখুন সেটিংস আমি কিন্তু চলে আসছি। এরপরে আমাকে কী করতে হবে, দেখুন জেনারেল বলে যে অপশান আছে সেই অপশানে আপনাকে আসতে হবে। এখানে দেখলেন কিছু নেই, তারপরে আমাকে নেটওয়ার্কে চলে আসতে হবে। নেটওয়ার্কে দেখুন 3টে অপশান আছে, অটো আপডেট অ্যাপস, অটো প্লে ভিডিও, ঠিক আছে, অ্যাপস ডাউনলোড প্রেফারেন্স। এগুলোকে আপনাকে ম্যানেজ করতে হবে। কী করে ম্যানেজ করবেন, ফার্স্ট আমি অটো আপডেটে চলে আসি। অটো আপডেট আসার পর এখানে দেখুন আপনাদের সবারই ক্ষেত্রে কিন্তু কী করে থাকবে, অটোমেটিকলি আপডেট হওয়ার কিন্তু অপশানটা অন থাকবে। আপনাকে কী করতে হবে, ডু নট এই অপশানটা আপনাদের কিন্তু অন হয়ে থাকবে সবারই ক্ষেত্রে, বাই ডিফল্ট এটাই থাকে। আপনাকে কী করতে হবে, ডু নট অটো আপডেট অ্যাপস এই অপশানটাকে আপনাকে প্রেস করে দেয়। এরপর আপনাকে এখান থেকে ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পর তারপরের অপশানটাতে কি অটো প্লে ভিডিও, এটাকে এসে পরে ডু নট অটো প্লে ভিডিওসে অন করে দেবে। এটার কাজ কি, ধরুন আমাদের দেখুন প্লে স্টোরে কিন্তু অনেক সময় অনেক ভিডিও চলে কিন্তু, ঠিক আছে, আপনারা দেখবেন কোনো গেমস রিলেটেড ভিডিও বা সব কিছু কিন্তু আমাদের চলে, ঠিক আছে, সেগুলোকে আপনাকে এখান থেকে স্টপ করতে হবে, ডু নট অটো প্লে ভিডিওতে অপশানে প্রেস। তারপরে দেখুন এই অ্যাপস ডাউনলোড প্রেফারেন্স, এটাকেও আপনাকে কী করতে হবে, আমার যেহেতু ওয়াইফাই আছে বাড়িতে ওই জন্য আমি এই অপশানটা অন করে রেখেছি। আপনাদের কী করতে হবে, আস্ক মি এভরি টাইম এই অপশানটা আপনাকে প্রেস করে রেখে দেবে। যারা মোবাইল ডাটাতে ইউজ করে তাদের জন্য কিন্তু এই অপশানগুলো কিন্তু কার্যকরী হবে। এটাকে অপশান করে ওকে করে দিতে হবে, ঠিক আছে। আমাদের প্লে স্টোরের কাজ কিন্তু কমপ্লিট, প্লে স্টোরে আর কোনো কাজ নেই, ঠিক আছে। এটা হয়ে গেল প্লে স্টোরে আপডেটগুলো, আমরা কি হয় অটোমেটিক আপডেটটা অন থাকে, তাহলে কি হয় অটোমেটিক আমরা কিন্তু অ্যাপসগুলো কিন্তু আপডেট হতেই থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না। আপডেট এলো সঙ্গে সঙ্গে আপডেটে বসে গেল। আর প্লাস আপনার ধরুন নেট পুরোপুরি খেয়ে নিল, আপনি এটা হলে কি হবে না, আপনি যখন ইচ্ছা তখন কিন্তু অ্যাপসগুলোকে আপডেট করতে পারবে। আমার দেখুন যেরকম করা আছে আমরা দেখিয়ে দিলাম, আমার কোনো কিছু কিন্তু অটো আপডেট করা নেই। ওই জন্য আমার দেখুন আমি যখন সেটিংসে যখনই চলে আসি, সেটিংস আমার প্রোফাইলে এসে সেটিংসে যখনই আমি চলে আসছি, দেখুন মাই অ্যাপস অ্যান্ড গেমসে যখনই চলে আসবো, এবারে দেখুন আমি আপডেট যখনই অন করবো, দেখুন পেন্ডিং ডাউনলোডস আমার কতগুলো ডাউনলোড করা আছে দেখলেন তো। আমি যখনই এখানে আপডেটে ট্যাপ করবো তখনই কিন্তু আমার অ্যাপসগুলো আপডেট হবে, তাছাড়া কিন্তু একটাও অ্যাপসও কিন্তু অটো আপডেট হবে না। এই হলো প্লে স্টোরটাকে ম্যানেজ করাটা। এরপরে আমি চলে আসবো ফেসবুকে। দেখুন ফেসবুকে আমি দেখুন ঢুকে যাই। ফেসবুকে কিন্তু অনেক আমাদের নেট খেয়ে নেয়। কী করে নেট খায় আপনার দেখিয়ে দিয়েছি। দেখুন ফেসবুকে আমি চলে এলাম, দেখুন ফেসবুকটা আমার ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমাকে কী করতে হবে, প্রোফাইলে অপশানটাতে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর আমাকে সেটিংসে চলে আসতে হবে। সেটিংস দেখুন উপরেও আছে, আর প্লাস দেখুন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশান আছে, দুটোর পদ্ধতি একই। এখানে একটু ভিতরে ঢুকতে হবে, এটা ডাইরেক্টলি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি এখানে উপর থেকে চলে এলাম। উপর থেকে আসার পর দেখুন উপরে চলে এলাম। এরপর আপনাকে আসতে হবে কি মিডিয়া বলে, মিডিয়া অপশানটাতে আপনাকে প্রেস করতে হবে। মিডিয়া অপশানে প্রেস করার পর এখানে দেখুন আমাদের কি হয়, সব কিন্তু দেখবেন আমরা যখন ড্যাশবোর্ডটা অন করি তখন দেখবেন যখন উপরে স্ক্রোল করি আমাদের ফেসবুকের ইটাকে ড্যাশবোর্ড, তখন দেখবেন অনেক ভিডিও কিন্তু অটোমেটিকই চলতে থাকে, ঠিক আছে। ওই অপশানটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। কী করে বন্ধ করতে হবে, এখানে দেখুন আবার কিন্তু দেখুন নেভার অটো, আপনার সবারই কিন্তু এই অপশানটা অন থাকবে, ঠিক আছে। অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এটা কিন্তু আপনার সবারই অন থাকবে। আপনাকে কী করতে হবে, নেভার অটো প্লে ভিডিওটা এই অপশানটাকে আপনাকে অন করে দেবে। অন করার পর ঠিক আছে, অন হয়ে গেল। এরপরে আরেকটা অপশান অফ করতে হবে কি, এখানে দেখুন আবার অপটিমাইজ অপশানে আপনার প্রেস থাকবে কিন্তু, ঠিক আছে। আপনাকে কী করতে হবে, ডাটা সেভার ইউজ আপ টু 40% লেস ডেটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি এই অপশানটাকে আপনাকে অন করতে হবে। আপনাকে তাহলে ফেসবুকে দুটো অপশান আপনাকে অন করতে হবে। এটা অটো প্লেটা আপনাকে অন করতে হবে,
প্লাস ডাটা সেভার বলে যে অপশান আছে সেই অপশানটা আপনাকে অন করতে হবে, মানে ঠিক আছে। তাহলে আপনার কিন্তু ডাটাটা যে মানে ফেসবুকে ভিডিওগুলো দেখে আপনার যে ডাটাটা খাবে সেটা কিন্তু 40% লেস হয়ে যায়। মানে আগে যেমন 100% মানে এইচডি কোয়ালিটিতে আপনারা দেখতে পাচ্ছেন, সেটাকে আপনাকে দেখতে পারবেন, মানে সব কিছুই স্পষ্ট থাকবে, কিন্তু কোয়ালিটিটা একটু হালকা মানে ইধার উধার হয়ে যেতে পারে, ঠিক আছে। আপনারা যারা ওয়াইফাই তারা কিন্তু এটা একদম ফুল রেজুলেশনে দেখবেন, তাদের তো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। এই হলো আমাদের ফেসবুকের কাজ, এটা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো আর কাজ নেই ফেসবুকে আমি করে চলে আসি। আসার পর এখান থেকে আমি ফেসবুকটাকে আমি কেটে দিলাম, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে, এবার আমি আসবো আমাদের কি আমার ইউটিউবেও কিন্তু অনেক সময় আমাদের রেজুলেশন বেশি হওয়ার জন্য আমাদের কিন্তু ডেটাটা বহুত পরিমাণে খেয়ে নেয়। কী করে খেয়ে নেয় আমি দেখিয়ে দিই। দেখুন আমি ইউটিউবটা অন করে নিই, দেখুন ইউটিউবটা আমি অন করে নিলাম, তখন আমার ইউটিউবটা ওপেন হচ্ছে। এরপর আমাকে কী করতে হবে, দেখুন ইউ বলে যে অপশান আছে নিচের দিকে ডান দিকে কোণে, দেখুন ইউ আমি প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন সেটিংস অপশান আছে, সেটিংস আমি চলে আসবো। এখান থেকে আপনাকে 4টা অপশান আপনাকে ঠিক করতে হবে, 4টা। একটা হলো জেনারেল, একটা হলো ডেটা সেভিং, একটা হলো অটো প্লে, একটা হলো ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স, একটা হলো ডাউনলোড, মানে 5টা সেটিংস আপনাকে এখান থেকে ঠিক করতে। ফার্স্ট আমি জেনারেলে চলে এলাম। জেনারেলে আসার পর এখানে দেখুন প্লে ব্যাক ইন ফিডস, এই অপশনটাতে আপনাকে আসতে হবে। এটার কাজ কি, আপনারা দেখুন ইউটিউবে যখন আমরা স্ক্রল করি উপর দিকে, তখন অটোমেটিকই যখনই একটা ভিডিওর কাছে আমি দাঁড়িয়ে যাব, আমার স্ক্রলটা যখন দাঁড়িয়ে যাবে তখন কিন্তু দেখুন ভিডিওটা অটোমেটিকই চলতে থাকে, ঠিক আছে। এই অপশানটাকে আপনাকে অফ করতে হবে। কী করে এটাকে অফ করবেন না, দেখুন এই যে আমাদের আছে প্লে ব্যাক ইন ফিডস, এই অপশানটাকে প্রেস করে এটাকে অফ করে রেখে দিই। আমার দেখুন অফ করা আছে কিন্তু, ঠিক আছে, আপনাকে অফ করে রেখে দিতে হবে। এটা হলো মেন কাজ। এরপরে যে নেক্সট অপশান হলো সেটা আমি এখান থেকে ব্যাক করে দেবো। এরপরে দেখুন ডেটা সেভিংয়ে চলে আসবো, ডেটা সেভিংয়ে চলে এলাম। আসার পর এখানে দেখুন আমার সব কিন্তু অফ করা আছে, আমার ওয়াইফাই আছে বাড়িতে, ওই জন্য আমার কোনো অসুবিধা হয় না। এখানে দেখুন ডেটা সেভিংটা আমরা অফ করি, এটাকে আপনাকে অন করে দিতে হবে, ঠিক অটোমেটিক্যালি অ্যাডজাস্ট সেটিং, এটাকে আপনাকে অন করে রেখে দিতে হবে ডেটা সেভিং। তাহলে আপনার কী হবে, ডেটাটা কিন্তু কিছুটা হলেও রিডিউস হয়ে যাবে, মানে আপনি যখন ভিডিও দেখবেন সেটা কিন্তু আপনার রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো ডেটা সেভিংয়ের কাজ। এরপর আমি এখান থেকে ব্যাক করে দিই, ব্যাক করে দিলাম। এরপরে আপনাকে আসতে হবে কি অটো প্লে, দেখুন অটো প্লে আছে, অটো প্লেতে চলে এলাম। এটাকেও কিন্তু আপনাকে অটো প্লেটা যেন না হয় এটাকে আপনাকে অফ করে রেখে দিতে, অন করে দিতে হবে, অফ করা থাকবে, এটাকে অন করে দিতে হবে, তাহলে কি অটো প্লেটা হবে না। এটা ব্যাক করে দিলাম। দেখুন ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স, এটাকে আপনাকে আসতে হবে। এখানে দেখুন আমার কী করা আছে, অটো করা আছে আমার, এটা কিন্তু ডেটা দেখুন আমার এই দেখুন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক, এখানে কিন্তু আমার ডেটা সেভার করা আছে। আর কিন্তু ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই, এখানে দেখুন অটো রিকমেন্ড করা আছে, মানে কি আমার যেমন ভিডিও হবে সেরকম আমার ওয়াইফাই চলবে। আপনি যদি বেশি কোয়ালিটির ভিডিও হয় তাহলে বেশি কোয়ালিটি ভিডিওতে চলবে, কম কোয়ালিটি হলে কম কোয়ালিটি ওয়াইফাইয়ের ক্ষেত্রে। কিন্তু আমার মোবাইলের ক্ষেত্রে দেখুন এটা কম করে আছে, আপনাকেও কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটাকে কম করে রেখে দিতে হবে। দেখুন এরকম আমার এটা কিন্তু সবারই কিন্তু অটো রিকমেন্ড করা থাকবে, ঠিক আছে। আপনাকে ডেটা সেভারে অপশান আপনাকে কিন্তু মোবাইলের ক্ষেত্রে অন করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ডাটাটা অনেক হলে কমে যাবে, ঠিক আছে। আপনি এখান থেকেও আমি ব্যাক করে দিই। এরপরে দেখুন ডাউনলোডস বলে অপশান, সেই অপশানটাকে আপনার আসতে হবে। এখান থেকেও দেখুন ডাউনলোড কোয়ালিটি কী করা আছে, আমার লো করা আছে দেখুন 144। আপনি যদি মিডিয়ামও করে রাখতে পারেন, এভরি টাইম করতে পারেন, আমি লো কোয়ালিটি করে রেখে দিয়েছি। আপনি যখনই কোনো ভিডিও ডাউনলোড করবেন ইউটিউব থেকে, মানে আপনার মোবাইলে ইউটিউবের যে মেমোরি আছে সেখানে যখন আমরা ভিডিও কোনো ডাউনলোড করি তখন কী হয়, এখানে ডাউনলোড কোয়ালিটিটা আপনি সেট করে রেখে দেন, তাহলে ওই কোয়ালিটিতেই কিন্তু ভিডিওটা আপনার ডাউনলোড হবে, ঠিক আছে। এটা হলো আমাদের ইউটিউবের ক্ষেত্রে। দেখুন ইউটিউবটা কমপ্লিট হয়ে গেলে এই অপশানগুলো আপনাকে ইউটিউবে করতে হবে। আমি ইউটিউবটাকে আমি দেখুন ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিলাম। এরপরে আমাদের নেক্সট যে অপশান এলো সেটা আমাদের হলো কি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু অপশান আমাদেরকে করতে হবে। দেখুন হোয়াটসঅ্যাপটা দেখুন আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি দেখুন 3 ডটে অপশানে চলে আসবো। 3 ডটে আসার পর সেটিংসে ঢুকে যাব। সেটিংসে ঢোকার পর এখানে দেখুন স্টোর অ্যান্ড ডেটা বলে যে অপশান আছে সেই অপশানটাকে আপনাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে দেখুন এই যে হোয়েন, দেখুন মিডিয়া অটো ডাউনলোডেড, হোয়েন ইউজিং মোবাইল ডাটা, হোয়েন কানেক্টেড ওয়াইফাই, হোয়েন রোমিং, এগুলোর কাজ কি, আমাদের কিন্তু এগুলো সব কিন্তু টিক করা থাকবে, ঠিক আছে। এগুলোর কাজ কি, ঠিক আছে, এগুলোর কাজ হচ্ছে আপনাকে যখন কেউ ফটো পাঠাবে, ভিডিও পাঠাবে, ঠিক আছে, তখন কিন্তু এগুলো অটোমেটিকই ডাউনলোড হয়ে যায়। মোবাইলের ক্ষেত্রে দেখুন ওয়াইফাইয়ের ক্ষেত্রে হোয়েন রোমিং যখন থাকবেন, ঠিক আছে, এগুলো কিন্তু সবই বাই ডিফল্ট টিক করা থাকে, ঠিক আছে। আপনাকে এই টিকগুলো কিন্তু উঠিয়ে এরকম পুরোপুরি নো মিডিয়া বলে নো মিডিয়া সিলেক্ট করে রেখে দিতে হবে। তাহলে কি হবে, আপনার যখনই কোনো ভিডিও আপনাকে পাঠাবে বা কেউ ফটো পাঠাবে তাহলে কিন্তু আপনার কিন্তু মোবাইলে বা গ্যালারিতে অটোমেটিকলি সেভ হবে না। আপনি যখন চাইবেন তখনই কিন্তু সেটা আপনার গ্যালারিতে ফটোটা বা ভিডিওটা সেভ হবে, ঠিক আছে। এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। আর একটা জিনিস দেখুন এখানে মিডিয়া আপলোড কোয়ালিটি যে অপশন আছে, আমরা যখনই কোনো এইচডি কোয়ালিটি ফটো পাঠাবো সেটাকেও কিন্তু আপনাকে রিডিউস করে রেখে দিতে হবে। দেখুন স্ট্যান্ডার্ড কোয়ালিটি করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু আপনার অনেকটা হলেও কিন্তু
ডাটাটা আপনার সুরক্ষিত থাকবে। ঠিক আছে, এই হয়ে গেল কমপ্লিট। আর কিন্তু কোনো কিছু আমার কিন্তু হোয়াটসঅ্যাপে নেই। এই হলো 5টা অ্যাপস, একটা হলো প্লে স্টোর, একটা হলো ইউটিউব, একটা হলো ফেসবুক, একটা হলো হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এই যে অপশানগুলো আপনাদেরকে বলে দিলাম। একটা যে অ্যাপস আছে সেটা হলো আমাদের ফটোস। দেখুন ফটোস যে অপশানে কিন্তু আমাদের কী হয়, ফটোসে আমরা যেসব ফটোগুলো আমরা আপনাদের মোবাইলে সেভ হই সেগুলো কিন্তু অটোমেটিকই দেখবেন আপনার কিন্তু ব্যাকআপে চলে যায়। আপনি দেখবেন একটা ফটো যখনই মানে ফটোটা তুললেন আপনার ক্যামেরা থেকে, বা আপনি ধরুন কোনো ভিডিও ডাউনলোড করলেন, তখন দেখুন অটোমেটিক কিন্তু ব্যাকআপ অপশানে কিন্তু আমার ব্যাকআপে লেগে গেল। ঠিক আছে, ব্যাকআপের কারণ কি, আবার দেখুন এখানে যখন আমি মানুষটা আমার যে প্রোফাইলটা অপশানটাতে প্রেস করছি, এখানে দেখুন ব্যাকআপ বলে যে অপশান আছে, দেখুন ব্যাকআপটা আমার কিন্তু অন করা আছে। আপনাকে কী করতে হবে, ব্যাকআপ অপশানে এসে পড়ে আপনার এই যে ব্যাকআপ অপশানটাকে আপনাকে অফ করে রেখে, এরকম করে অফ করে রেখে দিতে। অফ করে রাখলে কী হবে, আপনার যে ফটোটাই আপনার গ্যালারিতে আসবে সে ফটোটা কিন্তু অটোমেটিকই ব্যাকআপ হবে না। ঠিক আছে, আমার যেহেতু আছে, আমি ওয়াইফাই আছে, ওই জন্য আমি কিন্তু অন করে রেখেছি। এটা কিন্তু আপনাদের মোবাইল ডাটার ক্ষেত্রে, যাদের বাড়িতে ওয়াইফাই তাদের কিন্তু কোনো সমস্যা নেই, তাদের কিন্তু এটা চলতে থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের 5টা অ্যাপস বন্ধুরা। আপনারা যদি এই সব অ্যাপসগুলোকে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডাটাটা বহুত পরিমাণে কিন্তু ডাটা খরচটা যে আছে আপনাদের, ঠিক আছে, আপনাদের মোবাইলের ডাটা খরচটা যে আছে সেটা কিন্তু বহুত পরিমাণে কমে যাবে, আর আপনারা কিন্তু সারাদিন ওই নেটেই কিন্তু চালাতে পারেন। বন্ধুরা এই ছিল এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ আর বন্দে মাতরম।